নিজেদের গোয়ার্তুমি আর ভারত প্রীতির জন্য বরাবরই বেশ সমালোচিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, আর সেই ধারা বজায় রাখতেই যেন আবারও তারা নাটকীয়তা দেখালো গোটা ক্রিকেট বিশ্বকে। কোনো ব্যাখ্যা ছাড়াই নিরাপত্তা ইস্যু থাকা সত্ত্বেও ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে বাধ্য বলে মন্তব্য করায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ, আর তাতে তড়িঘড়ি করে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দিয়ে দেয় আইসিসি। আর তাদের এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে এবার আইসিসিকে উচিত শিক্ষা দিতে এবার বিশ্বকাপে বয়কট করতে যাচ্ছে তারা। আর তেমনটি ঘটলে আইসিসি এবার এক এমন সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করেছে যা আসলে তারা ছাড়া কেউই ভাবেনি। বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। এমনকি আইসিসির আয়ে ধস নামাতে ভারতের ম্যাচ অথবা বিশ্বকাপে বয়কট করতে চলেছে তারা। সেক্ষেত্রে নিজেদের 2 পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাববে না পাকিস্তান। আর শীঘ্রই বিশ্বকাপ নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি। যদিও আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের, তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা করে রেখেছে আইসিসি। বাংলাদেশের পক্ষ নিয়ে সরে দাঁড়ালে উল্টো পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে নেওয়া হবে বলে সেখানকার এক কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তবে বাংলাদেশকে তাদের এ গ্রুপে স্থলাভিষিক্ত করা হবে। তখন তারা পাকিস্তানের মতো সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। যদিও নিয়ম অনুযায়ী কোনো দল সরে দাঁড়ালে বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়া পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কধারী দল বিশ্বকাপে খেলবে, এমনটাই হয় যেমনটা হয়েছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের ক্ষেত্রে। তবে এমন প্রতিবেদন প্রকাশ হতেই আইসিসির এমন চতুরতা এবং বিমাতাসুলভ আচরণে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়ও। এমনকি বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপের সংবাদ কাভারে আইসিসি নিষেধাজ্ঞাকে অযৌক্তিক এবং অপমানজনক বলে মনে করছেন অনেকেই। তবে আইসিসির বাংলাদেশকে আবারও বিশ্বকাপে সুযোগ দিতে চাওয়ার এমন হাস্যকর আর নাটকীয় কৌশলে পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে সেদিকেই যেন এখন নজর সবার। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।